ওয়েলকাম ভিউয়ার্স, আমি কিশোর বর্ণাথ আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলবো জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের ডিফারেন্স নিয়ে। আসলে জেরান্ড ভার্বের আইএনজি যুক্ত হয়ে গঠিত হয় এবং প্রেজেন্ট পার্টিসিপেলও ভার্বের আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। তো লার্নার্সদের ক্ষেত্রে এটা খুব কনফিউসিভ মনে হয়, যেহেতু দেখতে একই রকম কিন্তু কাজ করে ভিন্ন। তাহলে কোন ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্মটি জেরান্ড এবং কোন ক্ষেত্রে সেটা প্রেজেন্ট পার্টিসিপেল, এটা আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। সো এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আজকের লেসন। তার আগে বলে রাখি, আপনি যদি এখনও কেবিএন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আপডেট থাকার চেষ্টা করবেন। সো লেটস গেট স্টার্টেড। জেরান্ড হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এবং প্রেজেন্ট পার্টিসিপলও হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে এই ফর্মটি হয়। কিন্তু চেহারায় দেখতে একই, কিন্তু এগুলোর ডিফারেন্স কিভাবে খুঁজে পাবো? ডিফারেন্স খুঁজে পেতে হলে আমাদের দেখতে হবে যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্মটি যখন সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে কাজ করছে তখন সেটাকে আমাদের বলতে হবে জেরান্ড বা ভার্বেল নাউন, এবং ভার্বের আইএনজি যুক্ত ফর্মটি যদি অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সের মধ্যে কাজ করে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে কাউন্ট করব। তো ভিউয়ার্স, আসুন আমরা সেন্টেন্সগুলো অ্যানালাইসিসের মধ্য দিয়ে এই ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি। বাম পাশে রয়েছে জেরান্ড যুক্ত সেন্টেন্সগুলো এবং ডান পাশে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত সেন্টেন্সগুলো। আসলে প্রেজেন্ট পার্টিসিপেল কেন বলা হয়? সেটা আইএনজি যুক্ত, দ্যাট মিনস হচ্ছে কাজটি চলমান এবং এটাকে প্রেজেন্ট মেইন করা হয় ওই কন্ডিশনে, এবং এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর ভার্বের আইএনজি যুক্ত ফর্ম এটি নাউন হিসেবে কাজ করে। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, অতিরিক্ত খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খারাপ। তাহলে এখানে ভার্ব হচ্ছে ইজ, এবং এই যে ইটিং টু মাচ এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, এবং এখানে একটি প্রেজ রয়েছে। এই সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে ইটিং, এবং এটার বাংলাটা কি হচ্ছে? খাওয়া। তাই যে খাওয়ার যে কাজটা এটা ব্যাড ফর হেলথ, এবং এটি যেহেতু সাবজেক্ট হিসাবে কাজ করছে, সাবজেক্ট হিসাবে কাজ করা, দ্যাট মিনস এটি অবশ্যই নাউন হিসেবে কাজ করছে। তাহলে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম যেটি নাউন হিসাবে এবং সাবজেক্ট হিসাবে কাজ করছে, অতএব এটি ইট উইল বি কাউন্টেড অ্যাজ জেরান্ড। নেক্সট সেন্টেন্স, অপারেটিং এ কম্পিউটার, কম্পিউটার অপারেট করা হ্যাজ নাও বিন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটি, আমাদের একটা দৈনন্দিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, বিন হচ্ছে মেইন ভার্ব, এবং এই যে অপারেটিং এ কম্পিউটার এটি হচ্ছে সাবজেক্ট বা সাবজেক্ট প্রেস, এবং এই যে হেডওয়ার্ড হচ্ছে আসলে অপারেটিং। অপারেটিং দ্যাট মিনস কি? অপারেট করা। তো এখানে বাংলাটা কি হবে? বা চালানো, কম্পিউটার চালানো, চালানো। এই যে চালানোর যে কাজটা এটি আমাদের ডেইলি অ্যাক্টিভিটি হয়ে গেছে। তাহলে এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে, এবং একই সাথে যেহেতু সাবজেক্ট সেহেতু এটি নাউন হিসেবে কাজ করছে। সো ভার্বের আইএনজি যুক্ত, অপারেটের আইএনজি যুক্ত ফর্মটি এটি জেরান্ড হিসেবে গণ্য হবে। নেক্সট সেন্টেন্স, আন্ডারস্ট্যান্ডিং ইজ ফার বেটার দেন মেমোরাইজিং। এখানে আন্ডারস্ট্যান্ড আইএনজি যুক্ত হয়েছে, মেমোরাইজ আইএনজি যুক্ত হয়েছে, এবং এখানে মেইনলি ভার্ব হচ্ছে বি ভার্ব ইজ। তাহলে আন্ডারস্ট্যান্ডিং জাস্ট একটি ওয়ার্ডই, যেটা ভার্ব ওয়ার্ড আইএনজি যুক্ত হয়ে এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে। সো এটার বাংলাটা হবে বুঝা। বুঝা ইজ ফার বেটার, অনেক ভালো, দেন মেমোরাইজিং, এটা হবে মুখস্থ করা। তো এটি আন্ডারস্ট্যান্ড আইএনজি যুক্ত হয়ে যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করছে, অতএব এটি নাউন, ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, তাই এটি জেরান্ড হিসেবে গণ্য হবে। এবং মেমোরাইজিং এটিও আসলে নাউন হিসেবে কাজ করছে, এবং আন্ডারস্ট্যান্ডিং এবং মেমোরাইজিংয়ের মধ্যে এই যে কম্পারেটিভ ডিগ্রির একটি তুলনা সৃষ্টি হয়েছে। এবং এই যে মেমোরাইজ করার যে কাজ, এই কাজটা থেকে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার। তাহলে কাজের নাম হিসেবে এখানে ইউজড হচ্ছে মেমোরাইজ করার যে কাজের নাম সেটা মেমোরাইজিং, আন্ডারস্ট্যান্ড করার যে নাম সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। দুটো ক্ষেত্রে এটা নাউন হিসেবে কাজ করছে, ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। সো আন্ডারস্ট্যান্ডিং এবং মেমোরাইজিং জেরান্ড হিসেবে গণ্য হবে। নেক্সট সেন্টেন্স, হি লাভস রিডিং বুকস, সে বই পড়া পছন্দ করে। তাহলে পছন্দ বা ভালোবাসে, কি ভালোবাসে? এটি ভার্ব, এবং এই ভার্বের অবজেক্ট হচ্ছে রিডিং বুকস, বই পড়া, এবং মেইনলি ওয়ার্ড হচ্ছে এখানে রিডিং। কি ভালোবাসে? পড়াটা পছন্দ, ভালোবাসে। এবার এক্সপ্লেনেশন হিসাবে কি পড়া ভালোবাসে? বুকস ভালোবাসে। মেইনলি হচ্ছে রিডিং এখানে লাভ ভার্বের অবজেক্ট। সো সাবজেক্ট বা অবজেক্ট হতে গেলেও যে কোনো ওয়ার্ডকে নাউন হতে হয়, এবং এটি একই সাথে অবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ কাজটাই অবজেক্ট হচ্ছে। সো এটি জেরান্ড হিসেবে গণ্য হবে। এবং আরও রয়েছে অ্যান্ড স্টেইং, এবং সে লাভ করে, ভালোবাসে, কি ভালোবাসে? স্টেইং অ্যালোন অ্যাট হোম, বাড়িতে একা থাকাটা। তাহলে এই কাজটাকেও সে পছন্দ করে, এবং এটিও নাউন হিসেবে কাজ করছে, অবজেক্ট, লাভ ভার্বের অবজেক্ট।
রিডিংও অবজেক্ট, স্টেইংও অবজেক্ট, সে দুটো কাজ ভালোবাসে। এটি অবজেক্ট এবং নাউন হিসেবে কাজ করছে, সো এটি জেরান্ড। টকিং ইজ ইজিয়ার দ্যান ওয়ার্কিং, এখানে যে কম্পারেটিভ যে সেন্টেন্সটি ছিল সেটির অনুরূপ। টকিং ইজ ইজিয়ার দ্যান ওয়ার্কিং, এই যে ওয়ার্কিং যে কাজটা, ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা একটা কাজের নাম হয়েছে, সো এটি নাউন। এবং ওয়ার্কিংয়ের চাইতে এবং টকিংটা হচ্ছে সাবজেক্ট এবং এটিও আইএনজি যুক্ত হয়েছে এবং এটিও জেরান্ড। এই কাজটা ইজিয়ার দেন ওয়ার্কিং, এই কাজ ওয়ার্কিংয়ের যে কাজ, এই কাজটির চাইতে টক করার কাজটি ইজিয়ার, তাহলে এটি সাবজেক্ট হিসেবে, অতএব এটি নাউন হিসেবে কাজ করছে এবং এটির সাথে সাবজেক্টের সাথে কম্পেয়ার করা হচ্ছে ওয়ার্কিং এবং এটিও একটি কাজের নাম, সো নাম হওয়া দ্যাট মিনস হচ্ছে নাউন। এবং ওয়ার্কিং, টকিং এই দুটো শব্দই জেরান্ড হিসেবে গণ্য হবে। আসুন আমরা এবার দেখি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এই যে আইএনজি যুক্ত ফর্মটি কিভাবে পার্টিসিপেল অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ইটিং লাঞ্চ খেয়ে অর্থাৎ দুপুরের খাবার খেয়ে আই ওয়েন্ট আউট, আমি বাইরে গেলাম। তাহলে একটি কাজ করে আরেকটি কাজে আমি সুইচ করলাম এবং এই যে আইকে ডেসক্রাইব করছে ইটিং, আমি যখন বাইরে গেলাম তখন আমার কন্ডিশনটা কী ছিল বা পূর্বে অবস্থাটা কী ছিল, যে আমি লাঞ্চ খেয়ে গিয়েছিলাম। তাহলে এই যে খাওয়া কাজটি আইকে মডিফাই করছে বা তথ্য দিচ্ছে। অপারেটিং কম্পিউটার অপারেট করে চালিয়ে হি আর্নস হিজ লিভিং, সে তার জীবিকা উপার্জন করে। এখানে ওই যে অপারেটিং যে শব্দটি, এটি হিকে মডিফাই করছে যে সে কিভাবে জীবিকা উপার্জন করে, ওইটা হচ্ছে অপারেটিং কম্পিউটার। আই স এ স্লিপিং বার্ড, আমি একটা স্লিপিং বার্ড ঘুমন্ত পাখি, ঘুমন্ত কুকুর দেখলাম। তো এখানে এটি হবে ঘুমন্ত যেটি ঘুমাচ্ছে, আর এখানে হচ্ছে চালিয়ে কম্পিউটার চালিয়ে সে জীবিকা উপার্জন করে। এখানে হচ্ছে দুপুরের খাবার খেয়ে, অর্থাৎ ইটিংয়ের বাংলা ওয়ার্ডটি হবে খেয়ে। আই স এ স্লিপিং ডগ, আমি একটা ঘুমন্ত কুকুর দেখলাম। এখানে স্লিপ ওয়ার্ডটি ডগকে মডিফাই করছে, ডগের অবস্থা কি, আমি যখন যে ডগটিকে দেখলাম সেটি কি অবস্থায় দেখলাম, সেটি স্লিপ অর্থাৎ ঘুমাচ্ছিল। তাহলে এখানে ডগের কন্ডিশনটা ডেসক্রাইব করছে এবং ভার্বের আইএনজি যুক্ত যেটি নাউনকে তথ্য দিচ্ছে, অতএব এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সো এটি প্রেজেন্ট পার্টিসিপল। ইট ওয়াজ এ ল্যান্ডিং প্লেন দ্যাট ক্রাশড, যে প্লেনটি ক্রাশ করেছিল সেটা ছিল একটা ল্যান্ডিং প্লেন, অর্থাৎ ল্যান্ড করছিল, অবতরণ করছিল। তাহলে প্লেনটার কি অবস্থায় ছিল, প্লেনটা ল্যান্ডিং কথাটা, ল্যান্ডের যে আইএনজি যুক্ত যে ফর্মটি, এটি প্লেনকে মডিফাই করছে, প্লেনকে ডেসক্রাইব করছে যে প্লেনটি কি অবস্থায় ছিল, প্লেনটি ল্যান্ড করছিল। তো আসলে এই যে প্রেজেন্ট কেন বলা হয়, প্রেজেন্ট হচ্ছে যে এটা চলমান একটা অবস্থায় থাকে, মানে এই ল্যান্ডের কাজটি চলমান ছিল এবং এটি তথ্য দিচ্ছে প্লেনকে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সো ল্যান্ডের আইএনজি যুক্ত ফর্মটি প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট সেন্টেন্স, দ্য ম্যান স্পিকিং বিফোর দ্য অডিয়েন্স, অডিয়েন্সের সামনে কথা বলছে যে মানুষটি। দ্য ম্যান, কোন ম্যান, যেটা স্পিকিং, যেটা কথা বলছে। তাহলে এই যে স্পিকিং, এই যে লোকটি, স্পিকিং যে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, এটি ম্যানটাকে মডিফাই করছে, যে কোনো ম্যান নয়, এটা হচ্ছে যে কথা বলছে অডিয়েন্সের সামনে। তাহলে স্পিক এর আইএনজি যুক্ত ফর্মটি ম্যানকে মডিফাই করছে, ডেসক্রাইব করছে, অতএব এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সো এটি প্রেজেন্ট পার্টিসিপল। দ্য শাইনিং সান, অর্থাৎ মানে খুব উজ্জ্বল কিরণ দিচ্ছে এরকম সূর্য, ক্রিয়েটস টু মাচ হিট, মানে প্রচুর তাপ সৃষ্টি করে, তাপ দেয়। তাহলে এই যে সানটা কোন ধরনের সান প্রচুর তাপ দেয়, শাইনিং সান, যেটা খুব শাইন করছে, উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। তাহলে শাইনের এই আইএনজি যুক্ত ফর্মটি সানকে মডিফাই করছে। কোন ধরনের সান, তীব্র তাপ দেয়, শাইনিং সান, যেটা উজ্জ্বল জ্বলছে এরকম। ভিউয়ার্স, এই কম্পারেটিভ ডিসকাশন থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে ব্যবধান কি। দেখতে একই রকম, কিন্তু আসলে সেন্টেন্সের মধ্যে আমরা প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে দেখেছি যে জেরান্ডের কাজ একরকম এবং প্রেজেন্ট পার্টিসিপলের কাজ আরেক রকম। জেরান্ড নাউন হিসেবে কাজ করে, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বিশেষ করে বসে, এবং প্রেজেন্ট পার্টিসিপল যে কোনো নাউন বা প্রনাউনকে তথ্য দেবার ডেসক্রাইব করে এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো ভিউয়ার্স, জেরান্ড এবং পার্টিসিপলের যে তুলনামূলক আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।